হ্যালো, হাউ আর ইউ বেআইন? কেমন আছেন? খারান, ও সরি দাঁড়ান। কি হয়েছে আপনার? কত কিছুই তো হয়, কে কার খবর রাখে। যাই হোক, আপনি কি আমার ভিতরে কোনো পরিবর্তন দেখতে আছেন? কি পরিবর্তন? কয় কি পরিবর্তন? এই যে আমার শুদ্ধ বলার চেষ্টা করতে আছি, আমি কিন্তু যথেষ্ট স্মার্ট হয়ে গেছি। তাছাড়া নারীদের সাথে প্রেমে পড়তে হইলে কিন্তু তাদেরকে ম্যানেজ করতে হয় এবং অনেক স্মার্ট হইতে হয়। তাছাড়া আরও একটা মজার বিষয়, আমি কিন্তু কবিতা আবৃত্তি শিখে গেছি। শোনাবো নাকি এক লাইন? তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। থামেন থামেন থামেন, আইসে কবিতা শোনাইতে। আই মিয়া, কাকের গায়ে যদি ময়ূরের পেখম লাগান সে কখনো ময়ূর হইতে পারে? কাক তো কাকই থাকে, সো আপনি কাক কাকই থাকবেন। আল্লাহ দিলে হেগ্য তো ভালোই বোঝেন, কথা কোন গল্লা কোন গজা হেগ্য ধরিয়ে কইতে পারেন। কিন্তু আমি যে আপনার ভালোবাসি, আমি যে আপনার পছন্দ করি, আপনার লই যে আমি সংসার করতে চাই, সেই জিনিসগুলো তো আপনি বুঝতেছেন না। সমস্যা কি এগো বুঝতে পারেন না? আপনার কি লজ্জা নেই? কেডা? একটা মানুষের তো মিনিমাম চক্ষু লজ্জা থাকে, আপনার তো সেইটাও নেই। যখনই আমার সামনে এসে এই প্রেমের কথা কোন আপনি থাপ্পড় মারে, আপনি থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। আপনি যদি আমার বিয়ে করেন, থাপ্পড় খেয়ে তো সারা জীবন অজ্ঞান হয়ে পড়ে থাকবেন। এই যে এই কথার মধ্যে কইছেন না যে আপনি যে আমার বিয়ে করেন, ধরেন আলহামদুলিল্লাহ এই দুই মানি, এরপর যদি থাবর সোফার পিছের বাড়ি লাতি গুতা যে দেন আমার কোনো আপত্তি নেই। আপনার এই যে নরম হাত, এই যে যদি খালি গালেকা মাথায় পিঠে পিছর যেহান মনসা খালি থাবড়াইবেন, আপনার থাবর খাচ্ছে যে আমি জীবনটা উজাড় করে দেবো। তাই না? খুব ভালো লাগে আমার থাপ্পড় খেতে না? হ্যাঁ অনেক। খা থাপ্পড়। মুকুল, মুকুল, ও বাবু তুই এই অজ্ঞানে পড়ি রইস কা? ওঠ বাবু ওঠ। মুকুল, মুকুল, ও বাবু ওঠ। দেহ দি এখানে ওখানে একখানে অজ্ঞানেই পড়ি থাই। আম্মা, আম্মা দেখছো তোমার মায়া কি করছে? যেই চোর ধরছে সেই চোর সে ছাইরা দিছে। এই সুইটি, এই মুখ সামলায় কথা কই দিলাম। তুই আমার শ্বশুরের চোর কবি না, আম্মা কিছু কও। এই ওর শ্বশুরে যে দোকান চুরি করছে তুই কি নিজের চোখে দেখছস? আজ এরা বেশি কথা কস কেন? আজাইরা কথা কইতেছি না আম্মা। আব্বা কইছে ওর শ্বশুর আর তার ভাগিনা চুরি করছে। কি? আব্বাই কইছে এই কথা? আব্বা বলছে দেখে তো তোরে চোর সাব্যস্ত করা হইছে। একটু পরে আব্বা তাগরে কান ধইরা টাইনা এই বাড়িতে নিয়ে আইবে। আব্বাই আমার শ্বশুরের চোর কইছে, মানে কোনো সাক্ষী প্রমাণ ছাড়া আম্মা আব্বাই কেমনে কইলো এই কথা? আরে বাবা তোর বাপের কথা ধরিস না। তোর বাপে কইছে দেখি কি চোর হয়ে যাবো, খালি আজাইরা কথা। তুই তোর বাপের মতি গতি বুঝস না। এই তুই মনে কষ্ট পাইস না? এই সুইটি তুই যা, একেবারে আজাইরা বেশি কথা কবি না, যা দেখার তোর বাপে দেখবো না। তা তো কইবাই আম্মা, আমার স্বামীর দোকান চুরি হয়েছে, তোমাকে তো কিছু হয় নাই, তোমাকে তো কোনো কষ্ট লাগবো না। এর আগে ওর শ্বশুর একবার টাকা চুরি করে নাই? সুইটি, আর একটা কথা কইলো তোর কিন্তু মুখ ভাঙা দিমু আমি। তুই কি সবসময় কি পাইপানো দিয়ে ঝগড়া করতে মন চায়? তোর পেটের ভাত হজম হয় না আমার লগে ঝগড়া না করলে? আরে বাবা থাম না, নিজেরা ঝগড়া করলে কি চোর ধরা পড়বো? হ্যাঁ তোর ধরাই আছে আম্মা, চোর রে এবার আর ছাড়া হইব না, খালি অপেক্ষা করো। এই যা তুই। ও আম্মা, আম্মা তোমার কি বিশ্বাস হয় যে আমার শ্বশুর চুরি করতে পারে? আমার শ্বশুর কি চোর? তুমি কি আমার চোরের পরিবারের লগে বিয়ে দিছো? তোর শ্বশুরের ছোটখাটো একটা সমস্যা আছে, চারিত্রিক সমস্যা, কিন্তু সে চোর না। যা মাথা ঠান্ডা করে পড়েছে, যা। পাগল হয়ে যাবো তো, এ কোন পরিবারে আমি আছি, এখনো আমি পাগল হই না, এটা ভাবলেই তো আমার বিশ্বাস হয় না যে আমি ভালো আছি।